দর্শক, আজকের পর্বে থাকছে মাল্টি গ্রাফটিং। তো মাল্টি গ্রাফটিং করতে গেলে আমাদের কি কি লাগবে? লাগবে গ্রাফটিং টেপ আর গ্রাফটিং চাকু, সেই সঙ্গে সঙ্গে লাগবে রুট স্টক এবং সায়ন। যে সায়ন দিয়ে আমরা মাল্টি গ্রাফটিং করব। তো আমরা রুট স্টক হিসাবে বেছে নিয়েছি দেশি প্রজাতির বাগান বিলাস। আমাদের এই পরিবেশে, আমাদের এই মাটিতে তার রুটের কোনো ক্ষতি হবে না, সঠিকভাবে বেড়ে উঠবে। আর থাই ভ্যারাইটির বিভিন্ন যে বোগেনভেলিয়া আছে, যেমন আদরানা, মহারানী, রেড সেপ্টেম্বর ইত্যাদি ইত্যাদি, সেইগুলোর আমি সায়ন নিয়ে এই দেশি বোগেনভেলিয়াতে গ্রাফটিং করব। তো আপনারা দেখতে থাকুন। তো এবার প্রথমেই আমাদের নির্বাচন করতে হবে সায়ন। আমার রুট স্টক আমার মোটামেহি যাই হোক, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সায়নটা হতে হবে একদম কচি হলেও হবে না, অতিরিক্ত পরিপক্ক ডালেও হবে না, সবুজ থেকে জাস্ট একটু গাঢ় সবুজ এসছে বা একটু হালকা মানে কাট কালার এসছে, দেখেই বুঝতে পারবেন সেই ডালটা আমরা সায়ন হিসাবে নির্বাচন করব। তো আসুন আমরা দেখতে থাকি। তবে শুরুতেই বলে নিতে চাচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকে যেতে পারেন। আর আগের থেকেই যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসুন শুরু করি। তো গত পর্বে আপনারা দেখেছেন বোগেনভেলিয়ার বর্ষাকালীন পরিচর্যা আগামী দিনে ফুল পেতে। আর আজকে আমরা শুরু করছি মাল্টি গ্রাফটিং। তো মাল্টি গ্রাফটিং গত পর্বে তো আমি এগুলো ছেঁটে দিয়েছি, ডাল ছাঁটাইয়ের কাজ শেষ। তারপরে আমি ফাঙ্গিসাইড লাগিয়েছি। তাতে কি হবে, ওই ফাঙ্গিসাইডটা যদি আমাদের যখন সায়নটা সেট করব ওই জায়গায় যদি থেকে থাকে, তাহলে সেটা পচে নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য আমরা আর নতুনভাবেই আবার ওটা কেটে দেবো, যাতে ওটা আমরা রাখবই না। তার জন্য কি হচ্ছে, আমাদের এইখান থেকে কেটে দিলাম, এখান থেকে কেটে দিলাম। এবার আমরা যেটা সায়ন হিসাবে নিচ্ছি সেটা এইখান থেকে কেটে নিলাম। এবার কতটা আমরা নেব, খুব বেশি আমরা নেব না, আমরা মোটামুটি পরপর 3টে গিট থাকবে সেরকম আমরা নেব। 3টে গিট আছে, 1, 2, 3টে নিলাম। পাতাটাকে আমরা ছেঁটে দেব। এবার এই কাটা কিন্তু আমরা ছাড়বো না। তাহলে প্রথমে হচ্ছে আমাদের সবথেকে প্রয়োজন হচ্ছে যে গ্রাফটিং যে চাকুটা, সেটা আমাদের ম্যাক্সিমাম গ্রাফটিং মার যায় এই গ্রাফটিং চাকুর জন্যে। তো এই গ্রাফটিং চাকু কোথায় পাবেন, আপনি যদি মনে করেন আমাদের থেকেও নিতে পারেন। আর আপনি যদি নিজে বানিয়ে নেন, তো বারে বলে দিচ্ছি, দেখবেন আগে যখন কর্মকারের কাছে মানে কামারশালা দেখেছেন, আগে হেঁসো তৈরি করতে গিয়ে আগে লোহা দিয়ে তৈরি করার পর মাঝখানটায় পেট ছিঁড়ে ইস্পাত দেওয়া হতো, ইস্পাত। কিন্তু এখন ইস্পাতের ব্যবহার কমে গেছে। আপনি যখনই ইস্পাত নিতে যাবেন, কর্মকারকে বলবেন যে সবই ওদের ইস্পাতের তৈরি, কিন্তু অরিজিনাল ইস্পাত কিনতে পাওয়া যায় হার্ডওয়্যারের দোকান, সেইখান থেকে আপনি নিজে কিনে নিয়ে গিয়ে আপনি বসে থেকে করবেন, তবেই এরকম গ্রাফটিং চাকু আপনি করতে পারবেন। তো আসুন আমরা দেখিনি। এইটা আমাদের বারেবার করা যাবে না, কাটা যাবে না, একবারেই কাটতে হবে। এই দিক কাটা হয়ে গেল, এবার এই দিক একদম কমপ্লিট, সেম এইরকম হতে হবে। এই যে আমরা আবার এই রুট স্টকের ক্ষেত্রে আমরা যে কোনো এক সাইডে করব, সাইড গ্রাফটিং সব থেকে ভালো হয়। শুধু বাকলটা জাস্ট উঠবে, কোনো আপনার অন্য কিছু উঠবে না। দেখা যাচ্ছে ভালো? এই যে দেখছেন বাকলের, যেহেতু আমাদের এই রুট স্টক মোটা, সায়ন সরু, তার জন্য আমাদের করতে হবে কি, যে কোনো একটা সাইড মিলিয়ে দিতে হবে। সেম এরকম মিলে যাবে, দেখেছেন? সেম এরকম মিলে যাবে। এবার এটাকে আমরা
গ্রাফটিং টেপ দিয়ে পেঁচাবো। এবার আমাদের এই যে গ্রাফটিং টেপ, এটা আপনারা বাড়িতেই যে কোনো পলি কেটে করে নিতে পারেন। এটা খুব একদম পাতলা, তো এটা যত টানবেন বড় হবে, ছিঁড়বে না। এবারে যেটা করতে হবে, আমাদের এই গ্রাফটিং টেপটা পেঁচিয়ে দিতে হবে। এবার একটু কাছে নিয়ে আসো রাজ, দেখতে পাওয়া যায় ওর। এবারে আমাদেরকে এটা একদম ভালোভাবে টানের সঙ্গে, ঠিক আছে, একটু নড়ে গেল, আচ্ছা হ্যাঁ, এতে একবারে বাকলের সঙ্গে মিলে থাকে একটা সাইডে। আমরা শুধু কাঁটার জায়গাটাকে বাদ রাখবো। এটা কমপ্লিট। এরকম পরপর আমি করতে থাকবো, আপনারা দেখতে থাকুন। স্টপ করো, স্টপ করো, স্টপ করো। হয়ে যাবে। পরবর্তী পর্বে আমরা দেখব বোগেনভেলিয়ার চারা খুব সহজে কিভাবে করতে হয়। এই চারা থেকে আপনারা বিভিন্ন থাই ভ্যারাইটির গ্রাফটিং করতে পারবেন। এইগুলো সব আমাদের দেশি ভ্যারাইটির বোগেনভেলিয়ার কাটিং তৈরি হচ্ছে। প্রায় আমাদের নার্সারিতে 1,000 এভাবে চারা তৈরি হচ্ছে সবেমাত্র। তো আপনাদের পরবর্তী পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। এই ছিল বন্ধুরা আজকের বিষয়। যদি এই ভিডিওতে আপনাদের সামান্য উপকারে এসে থাকে তো অবশ্যই একটি লাইক, সেই সঙ্গে সঙ্গে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।